ঢাকার বিমানবন্দর এলাকার কাওলা থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত নির্মিত হচ্ছে দেশের দ্বিতীয় উড়াল সড়ক, যা কাওলায় এসে ঢাকার প্রথম উড়াল সড়কের সাথে যুক্ত হবে। ২৪ কিলোমিটার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল পথে কাওলা থেকে আবদুল্লাপুর হয়ে বেড়িবাঁধ এলাকার ধৌড় পর্যন্ত ১০ কিলোমিটার অংশের কাজ বেশি এগিয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে এই অংশ উদ্বোধনের পরিকল্পনা আছে প্রকল্প সংশ্লিষ্টদের। ধৌড় এলাকার মাথার উপরের পিলার সংযুক্তকারী ভায়াডাক্টও বসানো হয়েছে। ৪ লেনের এই উড়াল সড়কের ৮টি স্থানে ১৬টি ওঠানামার পথ থাকবে। সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে এই সড়ক। প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে কাওলা থেকে উত্তরার আবদুল্লাপুর পর্যন্ত রেল লাইনের এবং বাকিটা বিদ্যমান সড়কের উপর দিয়ে হচ্ছে এই উড়াল সড়ক। এই পথের অনেক জায়গায় পিলারগুলো কমবেশি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তবে কাওলা অংশ এখনও প্রকল্প সংশ্লিষ্টদের হাতে বুঝে না দেওয়ায় কাজ ব্যাহত হচ্ছে। অন্যান্য অংশের কাজের অগ্রগতি ভালো। প্রথম যে কন্ট্রাক্টটা আছে 0 থেকে 10 কিলোমিটার, যেটা ধৌড় থেকে কাওলা পর্যন্ত, এটা আমরা আগামী বছরের অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরে এটা আমরা সমাপ্ত করব। উড়াল সড়ক নির্মিত হলে বর্তমানে ধৌড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত ৪ কিলোমিটার বিদ্যমান সড়কটি আর থাকবে না। পানি প্রবাহের জন্য পুরো সড়কটি বিলীন করে এখানে ২ লেনের সেতু নির্মাণ করা হচ্ছে। এই কাজও অনেকটাই এগিয়েছে। আগামী বছরের মার্চে ২ লেনের ব্রিজটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এখানে একটা পর্যটন কেন্দ্র হবে, যেহেতু চারিদিকে পানি থাকবে। সুতরাং ঢাকা শহরের একটা বিনোদন কেন্দ্র হবে এটা। রাজধানীর যানজট কমানো এবং রপ্তানিযোগ্য পণ্য দ্রুত পরিবহন করা সহ দেশের ৩০টি জেলার প্রায় ৪ কোটি মানুষ ঢাকা আশুলিয়া উড়াল সড়কের সুবিধা পাবে। ১৭,৫০০ কোটি টাকা ব্যয়ে এই উড়াল সড়কটির নির্মাণ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ করার লক্ষ্য প্রকল্প সংশ্লিষ্টদের। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।